Wishing you all a happy Mahashivratri and happy Women's Day. তো আজকে ব্লগটা আমি মহাশিবরাত্রি আর উমেন্স ডে উইশ করে স্টার্ট করছি বিকজ কালকে আপনারা ভিডিওটা দেখবেন মানে 8 মার্চ। তো কালকে হচ্ছে শিবরাত্রি আর তার সাথে হচ্ছে উমেন্স ডে। তো ভাবলাম যে আগে থেকে অ্যাডভান্সেই আগে থেকে আপনাদেরকে উইশ করে দিই। যদি আমি কালকে ব্লগ করতাম তাহলে আপনাদের কাছে মেসেজটা একটু লেটে পৌঁছাতো, তো তাই জন্যই আজকে বলে দেওয়া। তো আমি এখন রেডি হয়ে গেছি, জিন্স ফিন্স পরে ওপর থেকে ব্ল্যাক শার্টটা পরে নেবো। অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল আমার ফ্রেন্ডের সাথে, বাট আনফর্চুনেটলি ওর অফিসে কিছু কাজে প্রেশার চলে আসে, তো প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। তো হয়ে ওঠেনি, অন্য কোনো দিন দেখা করবো ওর সাথে। তো আমার তাতে কোনো প্রবলেম নেই, আমার ক্যান্সেল হয়ে গেছে কারণ আমার কাছে তো আমার পার্টনার আছেই, আমার গার্লফ্রেন্ড আছেই, তো তার সাথে আমি ঘুরতে বেরোবো। গার্লফ্রেন্ড মানে আপনারা বুঝেই গেছেন আমার জয়াদি। এইটা আপনারা দেখে ভাবছেন যে এইটা কি খাচ্ছে, এটাতে চা আছে, চায়ের কালারটা খুব পাতলা। এটা যখন হ্যাঁ, এটা দার্জিলিং চা দিয়ে বানিয়েছে। অ্যাকচুয়ালি লিকার খাওয়াই বেটার, দুধ দিয়ে অতটা মানে টেস্ট লাগে না। তো হ্যাঁ, এইটা আপনাদের মনে আছে লাস্ট একটা ব্লগ 2-3 দিন আগে ব্লগে দিয়েছিলাম যে আমি এতে গেছিলাম গুপ্তা ব্রাদার্সে, ওখান থেকে একটা মিষ্টি নিয়েছিলাম। তো ওই মিষ্টিটা এই ভাঁড়েই দিয়েছিল। তো আমি মাকে বললাম, মা এটা মেজে ধুয়ে রেখে দেবে, এটাতে আমি চা খাবো। তো আমি আমার গার্লফ্রেন্ড প্লাস আমার ভাই, আমার বোন, আমার বন্ধু, সব কিছুই আমার, তার সাথে আমার মা, মা জননী, মা জগদ্ধাত্রী, সব কিছুই তো আমার। তো জয়াদির সাথে আমি বেরোবো, মা মেয়ে ডেটে বেরোবে। ভ্যালেন্টাইন্স ডেট চলে গেছে তো কি হয়েছে, আমরা তাও বেরোবো। ফার্স্টে ভাবছি ওই জনক রোডে ওই মোমোর দোকানটা আছে, ওখানে যদি খোলা থাকে, কারণ ওখানে তো মানে ভগবানের দেখা পাওয়ার মতন ব্যাপার ওই দোকানটা খোলা থাকলে। তো ওখানে মোমো খাবো, দেন আমরা এভাব্রুতে কফি খাবো। আমি কফি খাবো আর মা হট চকলেট খাবে, কারণ এই সেম প্ল্যানটা আমার ফ্রেন্ডের সাথেই ছিল, তো ক্যান্সেল হয়ে গেছে। তো এই সেম জিনিস আমি আমার মার সাথেই করে টাইম স্পেন্ড করব। আর আমি ভেবেছিলাম যে একবার H&M যাবো, দেখি যদি কোনো স্প্রিং সেল বা কিছু যদি চলে তাহলে কিছু কিনবো, কারণ পরের মাসেই পয়লা বৈশাখ আসছে। দেন মামা বাড়ি পাড়ায় পুজো আছে, মেইন যেদিন পুজো সেদিনকেই যাবো। এবার তো আগের বারের মতন যেমনি এভরিডে যেতাম সেটা আর হবে না, মেন পুজোর দিনেই যাব আমি, একমাত্র আমিই যাব। তো আমার ইচ্ছা আছে একটা আমার জামা কেনার, পয়লা বৈশাখের জন্য কিনবই, প্লাস মানে ইচ্ছা হয় না পুজোর দিনে একটা নতুন কিছু কেনার, তো আমারও সেরকম একটা ইচ্ছে আছে, দেখি কি কিনি না কিনি। পুজোতে যাব, দর্শন করে চলে আসবো, ব্যাস। তো এবার আমি পুরো জুতো ফুতো পরে বেরোই, তারপর আপনার সঙ্গে দেখা করছি। আজকের এইটা হচ্ছে আমার লুক, সাথে আমার মাধবীলতা এদিকে আসো, একটু থোবরা দেখাও, ফেস, ও বাবা ফেসটা দেখাও, সুন্দর ফেসটা। হি হি। এবার সরে যাও, আমি জামাটা দেখাবো, সরে যাও সরে যাও সরে যাও, সাইড হন দিদি। এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে, আউটফিট অফ দ্য ডে। আজকে তো ইভিনিং, এখন তো ইভিনিং, যাই হোক কিছু একটা হলোই হলো। জিন্স, রিপড জিন্স, নিউ মার্কেট থেকে কেনা টপ, মেট্রো প্লাজার থেকে কেনা ট্রান্সপারেন্ট শার্ট, নিউ মার্কেটের ব্যাগ, সাথে আমি সাউথ কলকাতার আইরিন। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এখনো অবধি আমাদের খাটে লেপ আছে, এখনো অবধি, কারণ আমাদের এক এক সময় ঠান্ডা লাগে। ঠান্ডা আছে, কালকে শিবরাত্রি, আরও ঠান্ডাটা পড়বে। তো এখন আমি রেডি হয়ে গেছি, এবার টুং 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 করে বাইরের দিকে রওনা হব। চুল আমাদের চিকেন প্যান ফ্রাইড মোমো ইজ রেডি। 8 পিসেস, একটু বেশি মনে হয় সসটা আজকে দিয়ে দিয়েছে আই গেস। হ্যাঁ, ওকে, লেটস ইট। করেছে? হ্যাঁ, ভালো করেছে। আগের দিনের মতন। হুম, খেয়ে নাও খেয়ে নাও।
মোমো খেয়ে পেমেন্ট করার টাইমে আমাদের সাথে একটা ট্র্যাজেডি হয়ে গেছে। সেই ট্র্যাজেডিটা হচ্ছে না, মোমোর টাকা তো আমরা পে করে দিয়েছি, বাট যেই ট্র্যাজেডিটা হয়েছে, কারণ না আমি পার্স ক্যারি করছি, মানে আমার ব্যাগে না, আমি হয়তো আমি ব্যাগ নিয়ে বেরিয়েছি কিন্তু একটা টাকাও আমার কাছে নেই, জাস্ট স্যানিটাইজার আর লিপ বাম আছে। আর আমার মা ওই ব্যাগে 150 টাকা মতন ছিল, 65 রুপিস মোমোর প্রাইস, ওইটা পে করে, আর কিছু খুচরো টাকা আছে। আর না কার্ড নিয়েই বেরোয়নি আজকে, আমার মা ভুলে গেছে কার্ড নিয়ে বেরোতে। এইটা একটা ট্র্যাজেডি হয়ে গেল আমাদের সাথে। আমরা ভাবলাম যে কোথায় একটু বসে একটু কফি খাবো, চিল করব, মা হট চকলেট খাবে, বাট আমি রাখলাম খাটের উপরে, নিয়ে আসতেই ভুলে গেলাম। এই আমরা গোলটা দিয়ে ঠিক বেরোচ্ছি। দেখো তুমি, তোমার পাড়া, তোমার এরিয়া, আমি কি দেখবো? আচ্ছা, আমাকে তো বলো আমি গ্রামের, তো তুমি তো ঠিক চেনো। আছে। হ্যাঁ ঠিক আছে, চলো। দেখা যাক, দেখা যাক কি হয়, I am চিনতে sad. পারি কি পারি না। হয়তো দেখো এই জন্যই বাধা পড়ে গেল যে মোমোর উপর কফি খেলে হয়তো শরীর খারাপ হয়ে যেত আমারও আমাদের, তাই মনে হচ্ছে, তাই জন্য। আমার মনে হচ্ছে তাই। তাহলে ঠিক আছে, তাহলে আমরা আমাদের হ্যাপি প্লেসে গিয়ে চা খেয়ে বাড়ি চলে যাই। এখন আমি এভাব্রু এর অপোজিটে দাঁড়ান আপনাদেরকে ব্যাক দেখাই। এভাব্রু আর্ট ক্যাফের এখানে আমি দাঁড়িয়ে, বাট খারাপ লাগছে। আর যেই জায়গাটাতে বসবো ভেবেছিলাম সেই জায়গাতে 3 জন বসে আছে, বাট ঠিক আছে বসুক, আজকের দিনে ওদেরকে আমি ক্ষমা করে দিলাম। আর আমার মা কার্ড ক্যারি করছে না, আর আমার তো বাদই দিন, আমার তো কিছুই নেই, শূন্য, খালি ব্যাগ আমার কাছে, কিচ্ছু নেই আমার কাছে। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে ছবি তুলে দিই, তারপর আমরা মহারানী যাব আমাদের হ্যাপি প্লেসে, যেটা আমাদের চিলস করার জায়গা। ওখানে গিয়ে আমরা একটু চা খাবো, চিলস করবো, দেন আমরা চিল করতে করতে বাড়ি চলে যাবো। তো এখন আমরা আপনাদেরকে যেটা বললাম যে এভাব্রু এর অপোজিটে আমরা দাঁড়িয়ে আছি। মামুকে ফোকাস করো, জামা দেখিয়ে দিয়েছি আমি। তো এখন একটু এখানে ঘুরে একটু ছবি তুলে শ্যুট করে, ফটো শ্যুট করে, দেন একটা রিলস বানিয়েছি। তো এখন আমরা যাব মহারানীর দিকে, চা খাবো, দেন উইল গো ব্যাক টু হোম। ঠিক আছে, এবার যাই, এবার যাওয়া যাক চা খেতে। কালকে শিবরাত্রির এখানে তোড়জোড় চলছে, বেশ সুন্দর করেছে। এরকম না মা, ওই ঠাকুরটাই, এটাই হ্যাঁ যেটা আমরা দেখেছিলাম। তাহলে এখানের জন্য হ্যাঁ, আজকে সকালে যখন যাচ্ছি তখন দেখছি ঢাকা দিয়ে দিয়েছে। ছিল। হ্যাঁ হ্যাঁ, এদেরই তাহলে বানাতে দিয়েছিল। কিন্তু খুব এদিকে গণেশ পুজোটাও খুব সুন্দর করে, আর এই শিবরাত্রি কালকে। তাহলে চলো আসি, হ্যাঁ আসবো তো। কালকে এমনিতেই আমরা বেরোবো, আমরা বলেছি সব কিছু কিছু মন্দির যাব, ঘুরবো, তো আমরা এখানেই চলে আসবো আর পরে দিকে। কি রে বললি, আমি নাকি আমাদের পাড়া চিনি না, নিয়ে তো গেলাম। নিজে তো ডাউটে ছিলে যে, ডাউটে ছিলাম না, আমি বললাম তুই চ না, তুই বলছিস, আমি চুপ করে আছি, কিছু বলছি না, চ না, দেখা যাক কি হয়। আমি এইগুলি চিনি না। বাবা, হ্যাঁ আমাকে তো বলে আমি নাকি গ্রামের মেয়ে। লেক রোড, জনক রোড, বসন্ত রায়, বাম্পাস রোড, জনক রোড, এইসব রোড আমাদের সব চেনা। কালকে শিবরাত্রির জন্য আমরা একটু ফুল মিষ্টি কিনে নিয়েছি। ওই যেই টাকা বেঁচেছিল সব ঠাকুরের জন্য মালা কিনতে পারিনি, আর এখন বাবাকে ফোন করে লাভ নেই, কারণ বাবা বাড়ি এসে গেছে এতক্ষণে। তো একটু একটা ফুলের মালা, একটু কুচো ফুল আর মিষ্টি কিনে আমরা বাড়ি যাচ্ছি। ঠিক আছে, বাট হ্যাঁ আমাদের এভাব্রুতে গিয়ে কফি খাওয়া হয়নি, বাট আমরা যা ঘুরেছি, যা করেছি, ওটাই মোর দেন এনাফ। আমরা অনেক মজা করেছি, তাই না? মেন হচ্ছে তুমি কি খাচ্ছ না খাচ্ছ, তুমি 10 টাকা ফুচকা খাও, ডাজন্ট ম্যাটার, বাট তোমার সাথে কে কোম্পানি দিচ্ছে, কার কোম্পানিতে তুমি খুশি হচ্ছ, সেটা হচ্ছে দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো আমি তো এটাই মনে করি যে আমার মার সাথে যদি আমি ঘুরি, আমি একদম বোর হই না, আমার মা বোর হয় না, আমরা বিন্দাস ঘুরতে থাকি। আমরা এখন বাড়ি যাচ্ছি, আজকের মতন ঘোরা আমাদের শেষ, আর ঘোরা শেষ, আজকের মতো আমাদের ব্লগও শেষ।
এন্ড করে দিচ্ছি। তো এন্ড করছি বলে এন্ড করার পদ্যটা তো আমাদেরকে, যেটা আমরা পদ্য যেটা বলি, গদ্য পদ্য ছিল না আমাদের বাংলায়, তো ওই সেই পদ্যটা আপনাদেরকে শুনিয়ে আমি শেষ করতে চাই। সেই পদ্যটা হচ্ছে, যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন বাই।